আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ব্রেড পকোড়া। তো এখানে নিয়েছি আমি পাতলা পাউরুটি, আর এখানে নিয়েছি সিদ্ধ করা নিয়ে আলু। তো আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিলাম। ওখানে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম সামান্য মরিচ। তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও নিতে পারেন। তো আমি এখানে গুঁড়া মরিচই নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কারণ মশলাতে একটু লবণ থাকে, তার জন্য আমি একদম কমই দিয়েছি লবণ। তো সবগুলোকে এখন আমি ভালো করে মেখে নেব। তো দেখুন আলুগুলো আমার মাখানো হয়ে গেছে। তো এখানে এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি 2টা কাঁচা আলু। তো কাঁচা আলুকে আমি এবার গ্রেট করে নেব। তো কাঁচা আলুটাকে আমি গ্রেট করে নিলাম, আর এটাকে এখন ভালো করে আমি ধুয়ে নেব। তো দেখুন এখানে নিয়েছি আমি পাউরুটি। তো পাউরুটির চারদিকে আমি এরকম করে পুরা জায়গাগুলো কেটে বের করে দেব। তো সব পুরা জায়গাগুলো আমি একবারে এরকম করেই কেটে বের করে নিলাম, দেখুন একদম সমান করে। আর আমাদের দিকের পাউরুটি একটু ছোটই পাওয়া যায়, কি জানি কেন জানি না। তো দেখুন আমি সবগুলোর সাইডগুলো কেটে নিয়েছি, আর এবারে এইগুলোকে এরকমভাবে বেলে নেব যাতে আরও পাতলা হয়ে যায়, তার জন্য দেখুন। তো এটাতে কিন্তু আমি জল লাগাইনি, আমি এমনিতে শুকনাই বেলছি দেখুন। তো দেখুন আমি সবগুলোকে এরকম করে বেলে নিয়েছি। আর এখন নিয়ে নিলাম এখানে আমি পাউরুটি। তো এখানে পাউরুটির মধ্যে আমি মরিচের চাটনি লাগিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে টমেটোর সসও দিতে পারেন এরকমভাবে লাগালে। আর দেখুন আলুগুলোকে আমি এরকমভাবে হালকা রোল করে নিলাম, আর এরকমভাবে দিয়ে দিচ্ছি। এরকমভাবে চাটনি লাগালে আর খুলবার ডর থাকে না, আর সহজে খুলবে না। তো আমি এরকম করে ওখানে রোল বানিয়ে নেব দেখুন। তো আমি সবকটি রোলকে বানিয়ে নিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে আমি 3 টেবিল চামচ নিয়ে নিলাম আটা, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একদম সামান্যই মরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা, আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কুটে রাখা মরিচের টুকরো, আর ওখানে দিয়ে দিলাম আমি এখানে সামান্য জল। তো আমি এখানে হালকা করেই জল দেব। আর ওখানে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আলুগুলো। তো দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব এটাকে। একদম ব্যাটারটা একটা ব্যাটার বানিয়ে নেব, একদম পাতলাও না একদম মোটাও না। তো দেখুন আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এবার আমি এইটার মধ্যে পাউরুটি এরকমভাবে চুবিয়ে দেবো দেখুন। আর এরকমভাবে ভাজলে পাউরুটি বেশ খেতেও খুব দারুণ লাগে। তো দেখুন আমি তেল বসিয়ে দিয়েছিলাম, আমার তেলগুলো গরম হয়ে গেছে। তো আমি এরকমভাবে এক একটা করে এখন আমি ভেজে নেব হালকা আছে। আমি এরকম করে দেখুন আমি উলট পালট করে সব দিকে ভেজে নেবো, যাতে খাবার সময় একদম মুচমুচে হয়, আর দেখতেও কি দারুণ দেখাচ্ছে দেখুন। আর একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কেউ যদি বানিয়ে খায় থাকেন। তো দেখুন আমার এগুলো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো বাকিগুলো আমি দিতে সময় দেখিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো বাকিগুলো আমি এরকম করেই ভেজে নিয়েছি। তো সবগুলোকে আমি তুলে নিলাম দেখুন। আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম তেল লাগেনি একদম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।